হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চালের পোলাও করে দেখাবো, খুব সিম্পলভাবে বানিয়ে দেখাবো। তো চলুন প্রসেসটা রেডি করে নিই। তো প্রথমে আমি এখানে একটা কাচের বোল নিয়েছি। কাচের বোলে আমি এই কফি মগের 2 মগ গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। এবার চালগুলোকে ভালোভাবে ওয়াশ করে নেব। 2-4 বার জল চেঞ্জ করে ওয়াশ করতে হবে। তো দেখুন এখানে আমি 2-3 বার মতো ওয়াশ করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি চালগুলোকে ছেঁকে নেব। এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, স্লাইস করা আছে বেরেস্তার জন্য। তো চলুন বেরেস্তাটা করে নিই। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নেব। তো দেখুন বেরেস্তা হয়ে গেছে, তেল থেকে বেরেস্তা আমি উঠিয়ে নেব। ওই তেলে চালগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন চালের সঙ্গে কিছু জল আছে, জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে কিন্তু একটু দলা দলা হয়েছে। এটা ভাজতে ভাজতে একদম একটা একটা হয়ে যাবে। তো চাল ভাজা কমপ্লিট। এখানে আমি 1 কাপ তরল দুধ নিয়েছি। যেই মগে চাল নিয়েছি আমি সেই মগেই জল মেপে দেবো। যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি, তো আমি এখানে 4 কাপ মতো জল দেবো। তার মধ্যে 1 কাপ আমি তরল দুধ ব্যবহার করেছি। এখানে স্বাদ মতো লবণ দেব আর কয়েকটা তেজপাতার টুকরো দেব। এবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি একটা হামাম দিস্তা নিয়েছি, এলাচটাকে আমি থেতো করে নেব। এলাচটাকে থেতো করে নিলে এর ফ্লেভারটা খুব ভালো রাইসের সঙ্গে মিলে যাবে। তো দেখুন এখানে থেতো করা হয়ে গেছে। এবার এলাচটাকে রাইসে দিয়ে দেবো। এখানে আমি 4-5টা লবঙ্গ নিয়েছি আর পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন। আমার মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে চিনি দিয়েছি।
তো এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। তো দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে। তো একবার ঢেলে দেবো যেন তলায় লেগে না যায়। এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যেন বাষ্পটা না বেরোয়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এখানে চালটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দেব, সামান্য পরিমাণে ফ্রুট কালার ব্যবহার করব এখানে কালারের জন্য। আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি উপরে দিয়ে দেব। ঢাকা রেখে দেবো কিছুক্ষণ। এবার উপর থেকে আমি গাওয়া ঘি ছড়িয়ে দেবো। স্মেলটা খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি ফাইনালি দমে দিয়ে দেবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে এলাম। জাস্ট লুক অ্যাট দিস, একদম ঝরঝরে। একদম পারফেক্টলি গোবিন্দভোগ চালের পোলাও রেডি। একটা প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন একদম ঝরঝরে একটা একটা হয়েছে। উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দেবো গার্নিশের জন্য। পারফেক্টলি গোবিন্দভোগ চালের পোলাও রেডি। তা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।